পাট বাংলাদেশের সোনালী আঁশ বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম। কিন্তু এই পাটকে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য প্রস্তুত করতে, সোনালী আঁশ করতে কৃষকের যে শ্রম এবং ঘাম প্রয়োজন হয়, আমরা কজন তার খোঁজ রাখি। আজ আমরা চলে এলাম এক পাট খেতে নড়াইল থেকে 12 কিলোমিটার দক্ষিণে শোলপুর গ্রামে। আপনারা দেখছেন বিশাল পাট ক্ষেত। এই পাট খেতে আপনারা ক্যামেরায় দেখছেন কিনা আমরা জানি না। ওই দেখেন, এই গরমের ভিতরে কৃষক সেই জমি পরিষ্কার করছে, পাশে কৃষানীরাও আছে। কৃষিকাজে কৃষানীরা পিছনে নাই, কিন্তু শ্রমের বেলায় কৃষানীদের শ্রমের পারিশ্রমিক কম, যেটা অত্যন্ত দুঃখজনক এবং ব্যথিত। এই যে সেরকম একটা দল কাজ করছে কৃষিক্ষেত্রে, আপনারা সেটা দেখছেন। এই যে বেটা মানে পুরুষ কিষানের সঙ্গে আপনারা কাজ করছেন, তাই না? কাজ তো আপনাকে দেখছি, কাজ আপনাকে পাই আগে, তা আপনাকে পারিশ্রমিক ঠিক মতন পাচ্ছেন? হ্যাঁ দিদি ভাইরা, কৃষিকাজে সর্বপ্রথম মেয়েরাই সূচনা করেছিল, জানেন তা? এই কৃষিকাজ, কিন্তু আজ কৃষিক্ষেত্রে মেয়েরাই অবহেলিত, খুবই দুঃখজনক। দিদি ভাই, তা আপনার নামটা একটু বলেন তো, আপনার নামটা কি? অঞ্জনা। আপনি কয়টার দিকে আসছেন মাঠে? 7টার দিকে। 6টার দিকে। আর কয়টার দিকে যাবেন অঞ্জনা দিদি ভাই? এ কি কষ্ট, খুব কষ্ট লাগছে, তাই না? তারপরে এই পরিশ্রম করেও যদি শ্রমের বৈষম্য হয়, যাকে এই পাটটা কি মাসে বুনিছে? আচ্ছা, এই পাটটা বুনতে হলে সর্বপ্রথম আপনাকে একটা জমি নির্ণয় করতে হবে, খুব ভালো চাষাবাদ করে, তারপর 14 পাঁচটা বুনতে হবে, তাই তো? তারপরে এই পাটটা তো আপনারা নিড়ে দিচ্ছেন এখন। নিড়ে দেওয়ার পরে এরপরে এইটা কাটবে কি মাসে পল্টু? শ্রাবণ মাসে কেটে জাগ দেওয়া, তাই তো? জাগ দিয়ে তারপরে শুকোয়ে তারপরে সোনালী আঁশ তৈরি হবে, তাই তো? এবার ফলন হবে কেমন বলে আশা করতেছো? মোটামুটি হবে, তাই না? এখানে ভালো না, তাই না? আর এই যে তো দেখছি যে আগাছা অনেক হয়েছে আপনার জমিতে, মাইরে যাচ্ছে, তাই না? এই যে পাট ক্ষেতটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, অনেক বড় পাট ক্ষেত, আমাদের মাথার উপরে সেই পাট ক্ষেত উঠে গেছে, আপনারা দেখছেন। তো উপরওয়ালার রহমতে যা হবে, ফলন খারাপ হবে না, তাই তো?